বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার আগে স্মরণ করছি করুণ দয়াময় সৃষ্টিকর্তাকে, যার ওসিলায় দীর্ঘ 3 মাস আমরা একসাথে পথ চলছি। বলার মতো তেমন কিছুই নাই, আমি একটু রক চটা, হয়তো অনেকেই জানে অনেকে জানে না। যেমন চলার পথে কার সাথে কখন কিভাবে দেখা হবে জানি না, কিন্তু পারভেজ ভাই আছে, ওনার সাথে কিন্তু এর আগে আমার পুরো পরিচিত ছিল, কিন্তু এত ক্লোজ না, কারণ আমার কাছের বড় ভাই সে কিন্তু ফেল, এই হিসেবে তার সাথে দেখা হবে। আজকে কিছু কথা না বললেই নয়, এই ই-লার্নিং এ কিন্তু আমি প্রথম ব্যাচে পরীক্ষা দিই, পরবর্তীতে ড্রপ আউট মতোই আমি আর আসি না, কারণ আমি ভালো লাগে না, আসি না। খালিদ বস আমাকে চিনতো, আজাদ বস আমাকে চিনতো, ওই হিসাবে পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে আমার যাত্রা শুরু। এবার আসি, চলার পথে আমি অনেক সময় অনেকের সাথে খারাপ ব্যবহার করছি, হয়তো আমার কাছ থেকে আমি ঠিক ছিলাম বা আপনার কাছ থেকে আপনি ঠিক ছিলেন। এর ভেতরে কিছু নাম না বললে নয়, যেমন ওই আপনার নাম মনে নেই, রোজা, এদের সাথে আমার একটু মিসবিহেভ হয়ে গেছে। হয়তো আমার জায়গায় আমি ঠিক ছিলাম, তাদের কাছে তারা ঠিক ছিল। আমি একমাত্র আছি যা মেয়েদের সাথে কথাও বলিনি, অত ডিপলি মিশিনি, কিন্তু জ্ঞান নাম সবার সাথে টুকটাক লাগছে। এটা হয়তো কোনো কারণ আছে, কারণ ছাড়া তো কেউ কিছু করে না। যাই হোক, তার জন্য আমি আন্তরিকতার সাথে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি মনে করি ক্ষমা চাওয়া ভুলের কিছু না, পাপের কিছু না, ক্ষমা চাওয়াই উত্তম। হয়তো আপনারা মাথায় রাখবেন, অনেকে আছে জিতে যেয়ে হেরে দেয়। ধরেন এমন কিছু আপনারা জিতছেন, আমি হারছি, তারপর আমি ক্ষমা চাচ্ছি, যে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো অনেকের সাথে দেখা হবে না, আমি ঘুরি এই রোজার কাছে বেশি ক্ষমা চাচ্ছি। যাই হোক, আমি আবার কারোর সাথে কথা না বলতে চাইলে আমার জান চলে গেল, আমি তার সাথে কথা বলবো না, এটাই স্বাভাবিক। যাক, সরি, মাফ করে দিও, সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি। আর চলার পথে যাদের সাথে দেখা হবে, দেখা তো হবে। আমি যদি দেশে থাকি, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। কোথায় হবে, কিভাবে হবে নিজেও জানি না, কিন্তু দেখা হবে। এই 3 মাসের জার্নিটা ভালোই ছিল। এখানে এসেছি যে আমি সবসময়ের জন্য অনিয়মতার ভিতরে চলি, আমার জীবনে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আমার যেটা ভালো লাগছে আমি সেটা করছি, যেটা ভালো লাগছে না করছি না। কিন্তু 3 মাসে আমাকে জীবনের একটা যে শিক্ষা দিয়েছে, যে কোনো একটা গোলকে লক্ষ্য করে নিয়ম মাফিক চললেই আপনি গন্তব্যে পৌঁছাবেন। তো এই গন্তব্যটা আমাকে শেখানো হয়েছে এই ই-লার্নিং থেকে। ই-লার্নিং এর কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ প্রকাশ করছি। যেহেতু এখানে বসটাকে নাই, আমি তাদের বস বলি, একটা বিশেষ কারণ আছে, আমি কিন্তু কখনো স্যার বলি না, তারা জানে, এই জন্য অনেকে তারাও আমাকে ডাকে। এর বিশেষ কারণ আছে, এগুলো করলে আবার এই সময় বেশি হয়ে যাবে, আমার আবার এই পারেশ ভাই আবার ডাক করবেন, ভাবি ফোন দিয়েছে। সবার কাছে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা চাওয়া ভুলের কিছু নাই, দোষের কিছু নাই। এই আপনাদের সাথে একটা কথা বলতে ভুলে গেছি, এই লার্নিং এ আপনাদের সাথে আসার প্রথম দিন আমার একটা মেয়ের সাথে পরিচিত হয়, হয়তো তার মনে নেই, যে আপুর সাথে, আপুর হাজবেন্ড ছিল আমার সাথে, ওনার সাথে কিন্তু আমার 1-2 ঘন্টা গল্প হয়েছে, যে ভাইয়া কি অবস্থা, কি করেনি, অনেক কিছু। পরবর্তীতে আমি কিন্তু তার সাথে আর ওইভাবে কথা বলিনি বা বলিনি, এত হয়ে ওঠেনি। যাই হোক, মানুষের কথাই সম্পর্ক বাড়ে, কথাই মানুষের সাথে দ্বন্দ্বতা বাড়ে। আমার কথা আমি জানি যে আমার সবাই শত্রু বা সবাই মিত্র, এমন না। তারপরেও তাদের কাছে আমি ভুল করছি, আবার রোজার নাম উল্লেখ করছি, যে আপনার নাম জানি না, আমার মনে নেই, উল্লেখ করছি। হ্যাঁ, এই যে মোর সাথে কিন্তু আমি আজ কথা বলিনি, এদের নাম করে বলছি। তোমরা যদি চাও মন থেকে মাফ করতে পারো, না পারলে যায় আসেন, চলার পথে আবার দেখা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবার জন্য মন থেকে দোয়া রইল।